আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল গুঁড়া দুধ দিয়ে 3 রকমের রেসিপি করে দেখাবো। 3 রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ মজার। আশা করছি ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে, দোকানের চেয়েও বেশি টেস্টি হবে। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই মালাই চমচম মিষ্টি শিখে যাবেন। আশা করছি ভালো লাগবে, তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। 1 কাপ গুঁড়া দুধের সাথে 4 কাপ পানি দিতে হবে। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলা অন করে দিব, দিয়ে অনবরত নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে চুলা অফ করে দিতে হবে। ভালোভাবে বলক না আসলে কিন্তু ভিনেগার দেওয়া যাবে না। বলক উঠে আসলে আমি চুলাটা অফ করে দিলাম। দিয়ে এখানে ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ, পানি 2 টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে। তখনই বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়ে গেছে। ছানা হয়েছে কিনা আমি চাপ দিয়ে দেখব। যদি দেখেন যে ছানাটা গলে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে। আর যদি দেখেন যে ছানা গলে যাচ্ছে, তাহলে এই গরম পানির মধ্যে রেখে তারপরে ঢেলে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে শক্ত হয়ে যাবে। তারপরে আমি সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগার টক ভাব থাকবে না। তারপর আমি পানি চেপে চেপে ফেলে দেব, দিয়ে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টায় পানি ঝরে একদম ছানা ঝরঝরা হবে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ছানার দলা ভেঙে মথে নেব। কম ছানা, এজন্য আমি প্লেটের মধ্যে মথে নিচ্ছি। আপনারা চাইলে বড় জায়গায় নিয়ে মথে নিতে পারেন। হাতের তালু দিয়ে এরকম করে মথে নিতে হবে, একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ 1 চামচ সুজি। এখানে আমি কাঁচা সুজি দিলাম আর 1 চামচ ময়দা। আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব। তারপরে শিরা তৈরি করে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। আপনারা চাইলে এখানে 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন, যারা মিষ্টি বেশি পছন্দ করেন। 2টা এলাচ দিয়ে আমি বলক তুলে নেব। বলক হতে থাকুক, এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এরকম করে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি, জয়টা মিষ্টি বানাবো, তাহলে মিষ্টিগুলো সমান হবে। একটা করে লেচি নিয়ে আমি গোল করে তারপরে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু মালাই চমচম মিষ্টি, এইরকম করে সবগুলো বানিয়ে নেব। এই ছোট ছোট মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব, তখন ফুলে ডবল হয়ে যাবে। আপনারা চাইলে আরও বড় করেও বানাতে পারেন, আবার চাইলে আরও ছোট করেও বানাতে পারেন। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো সাথে সাথেই চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে, বলকের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 25 মিনিট। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। আবারও ঢেকে দিলাম। 10 মিনিট পর শিরা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপ। আবারও ঢেকে দিচ্ছি। আবারও 5 মিনিট পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এভাবে আমি 3 বার ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। 25 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো একদম ভালোভাবে কুক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আমি তুলে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে, দেখুন মিষ্টিগুলো একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি শিরা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি
চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে সাথে সাথেই লিকুইড দুধ দিতে হবে। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ লিকুইড দুধ নিয়েছি। দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে তাড়াতাড়ি, আর খেতেও অনেক টেস্টি হবে। যেহেতু মালাই চমচম মিষ্টি, আপনারা চাইলে এর মধ্যে চিনি দিতে পারেন। আমি ক্যারামেল করেছি আর চিনি দিলাম না এক্সট্রা। এখন আমি ভালোভাবে বলক উঠে আসছে আর মালাইটা ঘন হয়ে গেছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করব না, জাস্ট একটা বলক উঠলেই মিষ্টি আমি নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে রেখে দিব 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 3 ঘন্টা পর। মিষ্টিগুলো রসে একদম রস খেয়ে ফুলে বড় বড় হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। মনে হবে না এই মিষ্টি বাড়িতে তৈরি করা। দোকানের চেয়েও পারফেক্ট হবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে। সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিলাম আর উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি। হয়ে গেল 1 কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে মালাই চমচম মিষ্টি। এতটাই টেস্টি হয়েছে, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। খুবই সহজ, একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা সন্দেশ রেসিপি করে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই সন্দেশ বানিয়ে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে চুলা অন করে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি অবশ্যই দিতে হবে। ঘি দিলে প্যানের তলায় লেগে যাবে না, আর সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপের মতো। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনির পরিবর্তে এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারবেন। আর অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যাবে। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুবই মজার। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই রকম করে বানিয়ে খেতে পারবেন। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি শক্ত করলে ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরা হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে হালকা গরম থাকতেই আমি মথে নিব। ভালো করে মথে নিতে হবে, একদম স্মুথ করে, তাহলে শেপ দিতে সুবিধা হবে। মথা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি শেপ দিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে লম্বা করে নিচ্ছি। আমি পাতার শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে একটা টুথপিক নিয়েছি, নিয়ে আমি এরকম করে পাতার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো রকমেরই ডিজাইন করতে পারেন। এই ডিজাইন অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখুন হয়ে গেল পাতা, আর কাঠবাদাম দিয়ে আমি সাজিয়ে নিলাম। অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ মজার। মিষ্টি খেতে মন চাইলে সবচেয়ে কম সময়ে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারবেন। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, সার্ভ করে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল 1 কাপ লিকুইড দুধ আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এই ভীষণ মজার সন্দেশ। এভাবে বানিয়ে দেখবেন, দোকানে যেতে হবে না মিষ্টি কিনতে। খুবই সহজ বানানো আর খুবই মজার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমি
2টা ডিম আর 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে, আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। খেতে দারুণ মজার হয়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন, আবার চাইলে একটা ডিমেরও বানাতে পারবেন। 2টা বড় সাইজের ডিম ভেঙে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চিনি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি। সুজি দিয়ে আমি মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু ডিম আছে, ডিম আর চিনি আছে, এতে মাখা হয়ে যাবে। মাখানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটে সুজি একদম সফট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন সুজি ফুলে একদম শক্ত হয়ে গেছে। এখন একটু মথে নেব। মথতে মথতে দেখবেন যে একদম নরম হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু হালকা গরম করে তারপরে এইরকম করে দিতে হবে। আপনারা চাইলে চপের মতো করেও দিতে পারবেন, কিন্তু তেল হালকা করে দিতে হবে। তাছাড়া একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে, যেহেতু সুজির পিঠা। দিয়ে আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। 1 কাপ সুজিতে অনেকগুলো পিঠা হয়। অনবরত উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কোনো এয়ারটাইট বক্সে করে বেশি করে বানিয়ে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়, এতটাই মজার এই পিঠাগুলো। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। সকাল বিকালে চায়ের সাথে খাওয়া যাবে। মেহমান আসলে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। হয়ে গেল 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার পিঠা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। খুবই টেস্টি, সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।